তীব্র দাবদাহ পুড়তে চলেছে বাংলা। আবারও অস্বস্তির খবর, খারাপ খবর বলতে পারেন। 23 থেকে 26 তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনার খবর জানাচ্ছে হাওয়া অফিস। এপ্রিল 2025 থেকে পশ্চিম হিমালয় অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে পারে বলে জানতে পারা যাচ্ছে। 3টি ঘূর্ণাবর্ত তার অবস্থান এই মুহূর্তে স্পষ্ট হয়েছে বলে ইতিমধ্যে আবহাওয়া বিভাগ তাদের তরফ থেকে জানানো হচ্ছে। তবে বিশেষভাবে যেটা সর্বশেষ আপডেট আমরা জানতে পারছি, 23 থেকে 26 তারিখ এই সময় পর্যন্ত তাপপ্রবাহ চলবে এবং তার প্রভাব যথেষ্ট পরিমাণে পড়বে। বৃষ্টির সম্ভাবনা একেবারে ক্ষীণ এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তাই দুই বাংলায় তীব্র তাপদাহে পড়তে চলেছে। অভিরূপা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সরাসরি চলে যায় অভিরূপার কাছে। অভিরূপা, সুপ্রভাত জানাই। তীব্র তাপদাহ যেমনটা সতর্কবার্তা দিচ্ছে হাওয়া অফিস, কি বলা হচ্ছে? সুপ্রভাত মণিময়, তোমাকে সুপ্রভাত ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্কের প্রত্যেকটি দর্শককে। আবহাওয়া দপ্তর সূত্রে বলা হচ্ছে, যেহেতু দিল্লি রাজস্থানের ওপর একটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে এবং দিল্লিতে চরম গরম পড়ছে এই পশ্চিমী ঝঞ্ঝার বৈপরীত্যিক আবহাওয়ার জন্য, অর্থাৎ গরম হাওয়া দিল্লি চত্বরে প্রবেশ করছে, যার ফলে পশ্চিমবঙ্গেও এমন অবস্থান, পশ্চিমবঙ্গের অবস্থান, ভৌগোলিক অবস্থান এমন একটি জায়গায় যার জেরে একদিকে সামুদ্রিক গরম হাওয়া ঢুকছে, অন্যদিকে দিল্লির দিক থেকে অর্থাৎ উত্তরের দিক থেকেও একটা গরম হাওয়া প্রবেশ করছে। ফলত সেই কারণেই এই দুইয়ের প্রভাবে তীব্র দাবদাহে পড়তে চলেছে 23 থেকে 26। পশ্চিমবঙ্গের সর্বত্র, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে এবং বিকেলের পর থেকে কালবৈশাখীর যে প্রভাব ছিল সেটা সম্পূর্ণ ক্ষীণ হয়ে গিয়েছে এবং বলা যাচ্ছে যে খুব সামান্য পরিমাণে বিক্ষিপ্ত কয়েকটি জায়গায় বৃষ্টি হলেও খুব একটা যে তাপমাত্রার হেরফের হবে এমনটা নয়। সারা পশ্চিমবঙ্গ জুড়ে 23 থেকে 26 তীব্র দাবদাহে পূর্বে বাংলা এবং মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলো বাঁকুড়া, পুরুলিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে তাপদাহ আরও বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর। আর উত্তরবঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, তবে বিকেলের পর উত্তরবঙ্গেও যেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেরকমই দক্ষিণবঙ্গেও রয়েছে, কিন্তু সেই সম্ভাবনা অত্যাধিক ক্ষীণ। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাপমাত্রা রাতের মতো তাপমাত্রা খানিকটা নিম্নমুখী হলেও পরের দিন সকাল থেকে আবারও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। বেলা বাড়ার সাথে সাথেই গরম, ঘাম, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে, এমনটাই আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অনিমা, ধন্যবাদ অভিরূপা। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা।